আমাদের দেশে এখন ঈদুল আজহার পরে একটি বিষাক্ত প্রজাতির সাপের আবির্ভাব হয়েছে। সাপটির নাম দেওয়া হয়েছে রাসেলস ভাইপার। বলা হচ্ছে যে এই সাপ যদি দংশন করে সে ব্যক্তি বাঁচার আশঙ্কা হলো 100%-এর মধ্যে 20% মাত্র, বাকি 80% হলো মারা যেতে পারে। তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এই সাপ থেকে বাঁচার কি কোনো উপায় নেই? হ্যাঁ, উপায় একটি আছে। সেই উপায়টি আমি আপনাদের সামনে এখন শেয়ার করছি। উপায়টি হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিরমিজি শরীফের একটি হাদিস। হাদিসটি হলো 3604 নম্বর হাদিস। এই হাদিসে বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সকাল সন্ধ্যায় এই দোয়াটি করবে। দোয়াটি হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। অর্থ হলো, আল্লাহ তাআলা তোমার এই কালিমার পবিত্রতা দ্বারা আমরা সকলে তোমার কাছে শয়তান, জিন এবং বিষধর সাপ, বিষাক্ত প্রাণী, যন্ত্রণাদায়ক প্রাণী, সমস্ত প্রাণী থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। এই আশ্রয় প্রার্থনা যদি আমি সকাল সন্ধ্যায় দোয়ার মাধ্যমে করতে পারি এবং আমি তাহাজ্জুদের নামাজ পড়ে যদি আল্লাহ তাআলার কাছে মাপ চাই, ক্ষমা চাই, আমরা মনে করি এটা আমাদের পাপেরই ফসল, এটা আমাদের দু হাতের কামাই, এটা আমাদের জবানের কামাই, এটা আমাদের অন্তরের কামাই। এই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমরা পাপ পঙ্কিলতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক প্রাণী থেকে যদি আমি রক্ষা পেতে চাই, তাহলে যে দোয়াটি আপনাদের সামনে বলেছি, দোয়াটি আরেকবার বলছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটি আমি সকাল সন্ধ্যা পড়বেন, বিশেষ করে তাহাজ্জুদের নামাজের পরে পড়বেন। আল্লাহ তাআলা চান আমাদের পরিবার, সমাজের মানুষ, রাষ্ট্রের মানুষ, এমনকি বিশ্বের মানুষ সবাইকে এই সাপের কবল থেকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করে বাঁচিয়ে দেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন।